Good morning, Radhe Radhe. Welcome to Monir Moton vlog, another part. তো কালকে রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা হোটেলে ফিরে এলাম। এইমাত্র আমি আপনাদেরকে দেখালাম হোটেলটা কীরকম। আশ্রমটা, এটা হোটেল বলা চলে না। আমার কালকে রাত্রেবেলা পায়ে চোট লেগে গেছে, আমার পুরো অবস্থা খারাপ, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে কালকে রাত্রে আসার পর কয়েকটা হোটেল এখানে আমরা দেখেছি। দেখার পর অনলাইনে দেখেছি, গুগল ম্যাপের সাহায্যে দেখেছি, দেখে তাদেরকে আমরা পার্সোনালি ফোন করি। প্রত্যেক জায়গাতেই একই অবস্থা, যে কারেন্ট চলে গেলে এসি চলবে না, আর এখানে ভীষণ গরম। তো আমরা কয়েকজনকে বলি যে যদি কোনো রকম ইনভার্টার তো আছে, যদি জেনারেটর বগেরা থাকে, তারা স্পেশালি বলে দিয়েছে যে দেখুন এখানে নেই, এরকম হবে না, যদি লাইট চলে যায় আমরা কিছু করতে পারবো না। তার মধ্যে একজন তো ক্যান্সেলই করে দিল যে আমরা এখন বুকিং নিচ্ছি না, কারণ খুব লাইট যাচ্ছে, তার জন্য সমস্যা হচ্ছে। তো আপনারা যদি এই গরমের সময় আসেন, ভীষণ এটা খেয়াল রাখবেন যে আপনি যদি এসি ছাড়া বা খুব গরমে না থাকতে পারেন, ফ্যামিলি নিয়ে আসেন বা এরকম কোনো সমস্যা থাকে, অবশ্যই এই জিনিসটা যাচাই করে যে সেখানে জেনারেটর আছে কিনা বা লাইট চলে গেলে এসি চলবে কিনা, সে বিষয়টা মাথায় রাখবেন। কারণ এটা না হলে অনেকেরই সমস্যা হয়ে যায়। তো তারপর আমরা ভাবলাম রানীর পায়ে একটু লেগে গেছে, তো সেই জন্য আমরা ভাবলাম তো চলো ঠিক আছে এখানেই রয়ে যাই। আর লাকিলি কালকে রাত্রে আমাদের ঘুমটা ভালোই হয়েছে, কারণ এখানের এসিটা, যেটা সকালে আমাদের সাথ দেয়নি, রাত্রে মোটামুটি ভালোই চলেছে, তো আমাদের ঠান্ডা লেগে গেছিলো। তো এতটাই ঠিকঠাকই চলেছে, এরকম যদি কালকে দুপুরবেলাও চলতো আমরা অন্তত এতটা আপসেট হতাম না। কারণ এখানে আশেপাশে এরকম প্রচুর হোমস্টে আছে, যারা একটু রোড থেকে একটুখানি 1 মিনিটের হাঁটা পথ, তো মাঝখানের রাস্তাটা হয়তো একটু খারাপ দেখতে, এদিকে একটু হয়তো ঠিক না, বাট খুবই সুন্দর। তো এটা কোনো ইস্যুই না, এখানে প্রচুর আছে, হোমস্টে আছে, হোটেল আছে, আশ্রম আছে। তো এইগুলো আপনারা চুজ করতে পারেন, আর এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা চলতে পারেন। আর গরমে তো একদমই আসবেন না, আমরা তো সাজেস্ট করবো গরমে আসবেন না। তো আমরাও এটাই ভেবেছি, গরমে এই ফার্স্ট, এই লাস্ট, আর এরপর থেকে আমরা এমন ওয়েদারে আসবো যাতে করে কখনো সমস্যা না হয়। কারণ এটা যদি এত গরম না হতো, তো আমরা একটা নর্মাল রুম নিলেও আমাদের কোনো সমস্যা হতো না। আর রুমে কেই বা থাকবে, আমরা তো ঘুরতে এসেছি না, তো বাইরেই ঘুরবো, এখানে জাস্ট একটু শান্তি যখন শোবো বা এরকম বিশ্রাম নেব। বাট এত গরম যে বাইরে তো ঘোরা যাচ্ছে না সব সময়, তো যেই সময়টা ঘরে থাকছি ঘরেও থাকা যাচ্ছে না, এত গরম, কারণ লোডশেডিং হয়ে যাচ্ছে। তো এখানে প্রত্যেকটা জায়গায়, ইভেন এখানের পুরো এলাকারই এটা সমস্যা, লোডশেডিং এই মুহূর্তে আমরা যখন এসেছি। তো জানি না পরবর্তীকালে কেমন ছিল বা আগে কী হবে, বাট এই মুহূর্তে আমরা এটা ফেস করলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আবার বেরিয়ে যাচ্ছি আমরা একটু নিধিবানের দিকে, তো ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আনফর্চুনেটলি আর একটা আমাদের সাথে উল্টো জিনিস হয়ে গেল। আমরা রুম থেকে বেরোচ্ছিলামই, কিন্তু ওরা আমাদের বললো যে এই রুমটা নাকি বুক হয়ে গেছে, যেহেতু আমরা আগে থেকে বলিনি আমরা 2 দিন থাকবো। তো আমাদের ঘোরা ক্যান্সেল করে আমাদের রুমে বাপস আসতে হলো, এবং এখন এই মুহূর্তে আমরা অন্য হোটেল বুক করে এখন সেখানে শিফট করছি। ভীষণ রোদ, রানীর অবস্থা খারাপ, এখন রানীর পায়ের অবস্থা খারাপের জন্য আমরা ভাবছিলাম করবো না, কিন্তু করতেই হলো। চলো, ঠাকুরের ইচ্ছা, যাওয়া যাক নতুন রুমের দিকে। অনেক ভালো একটা রুম পেয়েছি আপাতত, যেটা বাইরের থেকে দেখা গেল এবং রিভিউয়ে, তো দেখি কেমন কি আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা এসে গেছি নতুন জায়গায়, এটা একটা মন্দির, ভীষণ বড় মন্দির দেখলাম। যাই হোক, মন্দিরের নাম হচ্ছে নিউ রংজি টেম্পল। তো এখানে আমরা হোমস্টে নিয়েছি, তো দেখি ভেতরে যাই কেমন কি আছে। ওই যে একটা কাকু বসে আছে, আই থিঙ্ক ওখানেই আমাদের যেতে হবে, তো দেখি যাই। তো আমায় বললেন এইমাত্র ওই সোজা ওখানে সামনে যেতে, ওখানে হয়তো আমাদের রুম যে বুক করেছি তার বিষয়টা কমপ্লিট হবে এবং আমরা রুমটা পেয়ে যাব। ভীষণ বড় এরিয়া আর দারুণ প্লেসটা। জানি না ভেতরে কেমন কী হবে, আশা করছি ভালোই হবে, এবং প্লেসটা ভীষণই সুন্দর।
তো আমরা এখানে এসে গেছি আর আমাদের রুম রেডি হচ্ছে, তার জন্য আমরা একটু বসে আছি এখানে। এখানে এনভায়রনমেন্ট অ্যান্ড পরিবেশ তো ভীষণ আমাদের ভালো লেগেছে। একদম আশ্রম, পুরোপুরি রিয়েল আশ্রম। আগের যেটাই ছিলাম সেটা ঠিক ফার্জিওয়ালা আশ্রম, নামেই আশ্রম কিন্তু আশ্রম না, ওই টাইপের ব্যাপার। আসলে বৃন্দাবন মথুরাতে এটা একটা ফ্যাক্ট, এখানে প্রত্যেকটা ঘরে ঘরে আশ্রম, আর সবাই নিজের ঘরের নাম আশ্রম হিসেবেই দিয়ে দেয়, যেটা আমরা আগেও এসেছি এবং দেখেছি। তো যাই হোক, এবার নতুন এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু দেখলাম। যে এখানে সবথেকে বড় প্রবলেম, সব জায়গাতে কারেন্ট চলে গেলে এসি চলে না, প্রায় প্রায় জায়গাতে, কারণ জেনারেটরের ব্যবস্থা নেই, শুধুমাত্র আলো আর পাখার ব্যাকআপটা ওরা দেয়। তো যাই হোক, হ্যাঁ, এরকম একটা সুন্দর একটা পরিবেশ যেখানে কারেন্ট চলে গেলেও, লোডশেডিং হলেও ভালো লাগবে। আর ওইদিকে দেখো উপদ্রব করার মানুষটাকে দেখো, ওই যে, আর এই যে সব যাচ্ছে, এখানে প্রচুর বাঁদর আছে এখানে, তো ওরা নিজেদের মতো এখানে খেলছে। তো ওদের মজাটা আমাদের সাজা হয়ে যাবে, হ্যাঁ, ওদের মজা করাটা আমাদের কাছে সাজা হয়ে যাবে। ঠিক আছে, না না, নেবে না এখানে, এখানে এগুলো একটু কম সাহসী লাগছে। এই যে মা বসে আছে, মা ভাবছে শুধু এই হোটেল থেকে ওই হোটেলই করছি আমরা, ঘোরা তো কিছুই হচ্ছে না। কারণ আজকে ঘুরতে বেরিয়ে এমনভাবে আটকিয়ে আমাদের রুম চেঞ্জ করালো, যেমন বিষয়টা একটা আলাদাই। তো এই যে এইদিকে কি সুন্দর পরিবেশ, এখানে বেশ সুন্দর পুরো এরিয়াটা, খুব ভালো। তবে এখানের আমি যেটা পড়লাম এদের রুলস অ্যান্ড রেগুলেশন, এখানে অনেক কিছু ভীষণ স্ট্রিক্ট, যেমন নেশা টেশা করা চলে না, ধূমপান বগেরা, এইসব অনেকগুলো জিনিস থাকে যেগুলো এখানে নেই, মানে অ্যালাউ নেই। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখে নিতে হবে, বিকজ এগুলো প্রত্যেক প্রপার্টিতেই নিজস্ব নিজস্ব থাকে, তো সেটা কোনো ম্যাটার না। দেখুন, ঠাকুরের স্থানে এসছে সবাই, আমরা মানে আধ্যাত্মিক জিনিস করতে এসছি, তাই না? বাকি এইদিক ওদিকের যে জিনিসগুলো থাকে, কেউ যদি নেশাভান থোড়া একটু আধটু করেন, তো ওগুলো বাইরের দোকানে পসিবল আই থিঙ্ক। তো ভেতরে প্রেমাইসিসে বা আশ্রমে এসব না করাটাই উচিত। আর যেহেতু এটা একটা অনেক বড় মন্দির টাইপের, এবং মন্দিরের ঠিক পেছনে হোমস্টে, তো এনভায়রনমেন্ট মানে পরিবেশের সাথে সব কিছু মিলিয়ে সামঞ্জস্যটা এত দারুণ বলে বোঝাতে পারবো না। স্পেশাল ব্যাপার, এখানে পূজা আরতি হয়, যেটা স্পেশালি মেনশন করা আছে, তাই আমরা ওটা জয়েন করতে পারি এবং সেটার পার্ট হতে পারি। যেহেতু বড় মন্দির, তো এখানে এটা হয়, তো লেখা আছে, আমরা চাইলে ওটা অংশগ্রহণ করতে পারি। তো ঠিক আছে, দেখি এবার রুমে যাই, একটু ওয়েট করে কেমন হয়, আপনাদের সাথে থাকছে। যেহেতু সকালের ট্রিপটা আমাদের ক্যান্সেল হলো, আই থিঙ্ক, মানে একটু আমরা যাচ্ছিলাম নিধিবানের দিকে, তো আমরা বিকেল তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, নিধিবানটা কভার করবো, দেন মাইট বি ইস্কন টেম্পল, দেন তারপর শেষে প্রেম মন্দির। বিকজ প্রেম মন্দিরে ওখানে আমরা আগের বছর যে এসেছিলাম তার লাইট শোটা দেখতে পারি, তো এই বছর ওটা আমরা পারফেক্টলি দেখবো। তো ওইটাই আমাদের ইচ্ছে আছে, বাকি কৃষ্ণ যেমন ভেবে রেখেছে সেরকমই হবে। কে বলতে পারে, হয়তো আবার রানীর পায়ে বেশি ব্যথা হয়ে গেল, যেতেই পারলাম না। কে রানী হতে পারে তো? হ্যাঁ, হতে পারে, হবে না পাক্কা? চলো, মনে জোর রাখো, তাহলেই হবে, তাই না? কি ব্যাপার, পায়ের অবস্থা কেমন? হ্যাঁ, তোমার কোলে যে আছে তাকে বলো পাটা ঠিক করে দিতে। সেই তো সব করছি। সেই করছে না, দেখলে কষ্ট হচ্ছিল বলে সে এত ভালো জায়গায় পাইয়ে দিল। ঠিক আছে ভাইয়া, তো আমাদের রুমের একটু সাফ সাফাই চলছে, জাস্ট হয়ে এসছে, দেন আমরা এন্টার করব। ভীষণ বড় আর দারুণ পরিবেশ, যেমন আমি বারবার বলছি, আসলেই দারুণ, আপনারা এলেই বুঝতে পারবেন। তো দেখা যাক, রুমের ভেতরে ঢুকি। গরম তো ভালোই আছে, তো প্রবলেমও হচ্ছে, ভীষণ গরম এখানে। তো আর এই বেলা তো ঘুরতে যাওয়া হচ্ছে না। খাবারের ব্যাপারটা এখান থেকে নিচে জানলাম যে ধাবা থেকে খাবার আমরা মাগিয়ে নিতে পারবো, তো সেখান থেকে নাম্বার নিয়ে নিলাম। ইভেন এনাদের নাম্বারও আমি নিয়ে নিয়েছি। দ্যাট মিন্স যদি পরবর্তীকালে আপনারা কেউ আসতে চান এখানে, আমি সাজেস্ট করব একটা ওয়েবসাইট, যেটা যাত্রাধাম ছিল ওদের, ওখান থেকে বুক করতে। ইভেন এখানে ডিরেক্টলি নাম্বার আমি দিয়ে দেবো, তাতে করে আপনারা এক চান্সে বুকিং করতে পারবেন। অ্যান্ড এদিক ওদিক না ঘুরে, আমার মনে হয় জানা পরিচিত যেটা আমরা রিয়েলাইজ করলাম বা যেটা আমরা ফেস করেছি তার ভিত্তিতে এখানে যদি আপনারা আসেন, আমার মনে হয় খুবই ভালো হবে। ফ্যামিলি
সাথেই আসলে এখানে আপনার খুব ভালো স্টে আপনি করতে পারেন। ইভেন আমি দেখলাম সিঙ্গেল ছেলেরাও আছে যারা এখানে আছে আর কি। রেডি হয়ে গেছে আমাদের, এই ভাইয়া আমাদের খুব হেল্প করছে, উনি রুম টুম দেখিয়ে দিচ্ছেন। তো রাধে রাধে ভাইয়া। জি, এখানে আরও দুটো দাদা আছে, তো এনারাও হেল্প করছেন। তো এই যে রুম। ओके भैया, थैंक यू, राधे राधे, राधे राधे जी, राधे राधे। তো এই যে রুম, আমার তো ভীষণই ভালো লাগছে রুম। এখানে টিভি, ঠান্ডা বেশ, এসি, এভরিথিং পারফেক্ট, বাথরুম সব কিছু ভালো। এখানে যদিও উইন্ডো এসি আছে, বাট এনাফ, মোর দ্যান এনাফ আমাদের জন্য। আলমিরাও আছে, বেড যথেষ্ট বড়, আমাদের 3 জনের জন্য থাকার তো একদম পারফেক্ট। 2 জন হলে তারা তো কোনো অসুবিধেই নেই, 4 জন হলে একটু হয়তো 8 দিকে শুইলেও সমস্যা হবে না। একটু এবার বসি, অনেক কষ্ট হয়েছে, অনেক ঘাম দিয়েছে, একটু রেস্ট করি, তারপর আবার দেখা যাক আমরা কোথায় যাই বা কী প্ল্যান করি, সেটা আপনাদের সাথে থাকবে, আপনাদের কাছে থাকবে। তো ফ্রেন্ডস, চলে এলাম আমরা প্রেম মন্দিরে। আসলে দুপুরে ভালো করে রেস্ট করার পর আমরা ভাবলাম প্রেম মন্দিরটায় ঘুরে আসি, কারণ আগের বছর যখন আমরা এসেছিলাম তখন রাত্রির সিনটা আমরা দেখতে পারিনি। তো রাত্রে যেই আমরা পৌঁছলাম দেখলাম যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রেম মন্দির তো দারুণ সুন্দর লাগছে, একদম লাইটিংয়ের কাজ যেটা আমরা আগে কখনো দেখিনি, সেটা প্রথমবার দেখলাম। তো আসলেই দারুণ লাগছিল। প্রথমত দারুণ মানে ভীষণ গরম ছিল এবং তার সাথে এত ভিড়, তো বুঝতেই পারছেন কি প্রবলেম। আর এই দেখুন, এই সিনারিটা লাস্ট ইয়ার আই গেস আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম, বাট এই মুহূর্তে রাত্রের আলো এবং সব কিছুর সমন্বয়ে একটা দারুণ প্রকৃতি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসলে এই পুরো সিনারিটা যখন কালিয়া দমন হয়েছিল, আই হোপ আপনারা অনেকেই জানেন, তারই একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে একটা সিনারি হিসেবে। তো আপনারা যখনই যাবেন ওখানে এই জিনিসটি ভালোভাবে দেখতে পাবেন। এটা একটু অ্যানিমেটও হয়, আপনার যেমন দেখতে পাচ্ছেন কৃষ্ণটা একটু নড়ছে, তো এই হিসেবেই। তো তারপর আমরা মন্দিরের সাইড দিয়ে অন্যান্য দিকেও দেখার চেষ্টা করেছি, বাট প্রথমেই বলে রাখি, আমরা আনফর্চুনেটলি যে ফোয়ারার একটা শো হয় ওটা আমরা ঠিকঠাক দেখে উঠতে পারিনি বা আপনাদের জন্য শ্যুট করতে পারিনি, বিকজ এত পরিমাণ ভিড় ছিল, এক্স্যাক্ট টাইমও জানা ছিল না, কেউ সঠিক ইনফরমেশনও দিতে পারছিল না। তো আমরা অনেক আগে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দিকটাতেই ওয়াটার শোটা নাকি হয়, যেটা আমরা জানতে পারলাম। তো যাই হোক, আমরা তো ওটা দেখতে পাইনি, কিচ্ছু করার নেই, কিন্তু তার সামনেই আমি এখানে অনেক কিছু যেগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আস্তে আস্তে আমরা প্রেম মন্দিরের ভেতরে গেলাম। প্রথমেই বলে রাখি, এখানে ক্যামেরা কিন্তু অ্যালাউড না, বাট এত পরিমাণ ভিড় ছিল যে কটা সিকিউরিটি গার্ড ছিলেন ওনারা কেউই কাউকে কিছু বলছিলেন না। মাঝের মধ্যে যারা একটু বেশি করে ফেলছে তাদেরকে একটু রোকটোক করছিল। তো সেই মকার ফায়দা তো আমি অলওয়েজ ওঠাই, যেমন আপনারা জানেন, বিকজ আমাকে আপনাদের জন্য শ্যুট করতে হবে, আপনাদেরকে দেখাতে হবে। তো তার জন্য আমি একদম চেষ্টা করেছি যতটা ভালোভাবে ডিটেলিংয়ে প্রেম মন্দিরের ভেতরটা আমরা তুলতে পারি, রাইট। তো আমরা প্রেম মন্দিরের প্রত্যেকটা অংশ প্রদক্ষিণ করেছি এবং এর ভেতরেও ভীষণ পরিমাণে ভিড় ছিল। গরমটা থাকা সত্ত্বেও ভেতরটা মন্দিরের অনেকটাই ঠান্ডা ছিল, যার জন্য অতটা অসুবিধে হয়নি। এবং দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফ্যান ট্যান লাগানো আছে, তো কোনো একটা সমস্যা হয়নি। প্রত্যেকটা ডিজাইন, আর আমি জানি না এটাকে কী বলে এক্স্যাক্টলি, আমরা বিষ্ণুপুরে দেখতাম ওটাকে টেরাকোটার ডিজাইন বলতো, আই এম নট শিওর কি এখানের এই পাথরের ডিজাইনগুলোকে কী বলে। তো যাই হোক, এখানে খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন সামনের যে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, সে কিছু কেমন লোককে বলছে এগিয়ে যাও এগিয়ে যাও। আসলে এত পরিমাণ ভিড় ছিল, আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করেছি কী পরিমাণ লোক ঠেলাঠেলি করে আগে যাচ্ছে। তো আমরা পুরোপুরি তোলার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন ওপরে কত বড় একটা ঝাড়বাতি বলে যেটা লাইটিংয়ের, আমি জানি না এক্স্যাক্টলি অন্য কিছু বলে নাকি ওটা। তো ফার্স্ট অফ অল আমি আমার ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারিনি, কারণ অনেকেই রোকটোক করছিল। আমি আমার ফোন থেকে স্টেডি মোডে এটা করেছিলাম। তো আই হোপ আপনাদের কাছে ক্লিয়ার এসছে ছবিটা। এবং এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন সিনারি, যেমন ঠাকুরের বিভিন্ন নিদর্শন, এবং আমি দেখলাম চৈতন্যদেব এবং আরও অনেক কিছু এরকম ছোট ছোট সিনারি তুলে ধরা হয়েছে। তো তার মধ্যে কিছু নিদর্শন এই যে দেখতে পাচ্ছেন সামনেই, তাই না? তো এগিয়ে গেলে
প্রেম মন্দিরের ওপরেও একটা রাধাকৃষ্ণ আছে এবং নিচেও একটা রাধাকৃষ্ণ আছে। তো সেটাই দেখার জন্য প্রচুর পরিমাণে লোকের ভিড়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনেই আছে। তো আমরাও চেষ্টা করেছি পুরোপুরি প্রদক্ষিণ করার, পুরোপুরি দর্শন করার এবং আপনাদেরকে যাতে দেখাতে পারি সেটাও আমি অনেকটাই খেয়াল রেখেছি। এবং আই হোপ পুরোপুরি না করতে পারলেও একটু একটু আপনারা তো দেখে বুঝতেই পেরে গেছেন কেমন মন্দির, কেমন তার যে মূর্তি আছে সেগুলো। রাধাকৃষ্ণের যে মূর্তি ওপরে নিচে আছে অসাধারণ, এক কথায় বলতে গেলে কোনো রকম তুলনাই হয় না। এটা একমাত্র আপনাদেরকে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, আপনাদেরকে নিজেদেরকে ভিজিট করতে হবে। স্লো মোশনে আমি আপনাদের জন্য প্রেম মন্দিরের যে লাইটিংয়ের এফেক্টগুলো থাকে ওটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন কেমন লাগছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। দর্শন করার পর আমরা বেরোনোর সময় এখানের যে সিনারি, একটা রাধাকৃষ্ণের দোলার আছে, ওটাও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এটা আসলে সকালের দিকে মোশন হচ্ছিল, দ্যাট মিন্স শ্রীকৃষ্ণ এবং রাধিকা যেটা দুলছে ওটা মুভমেন্ট করছিল, বাট এই মুহূর্তে ওটা আই হোপ বন্ধ করে দেওয়া হয়েছিল। তো যেহেতু রাত হয়ে গেছে আই থিঙ্ক বন্ধ। তো তারপরে আমরা চলে গেলাম জুতোর কাউন্টারের দিকে, যেখানে আমরা জুতো রেখেছিলাম, ওখান থেকে জুতো নিয়ে এবং আমরা তারপর বেরিয়ে পড়বো মন্দির থেকে, কারণ মন্দিরের এক্সিট টাইম প্রায় হয়ে গেছে। তো ভিড়ও দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছে। তো মন্দির থেকে বেরোনোর পর আমরা রাস্তাতেও প্রচুর পরিমাণ রাশ পেয়েছি। যেহেতু রানীর পায়ে ক্ষত ছিল তাই জন্য আমাদেরকে গাড়ি খুঁজতেও ভীষণ অসুবিধা হয়েছিল। বাট এত পরিমাণ গরম ছিল যে আমরা আর থাকতে পারছিলাম না। তো আশেপাশে যেসব ছোট ছোট আইসক্রিম আর লস্যির দোকানগুলো ছিল আমরা সেখানে একটু গেলাম অ্যান্ড ভাবলাম একটু লস্যি খাওয়া যাক। তো তারপর আমরা দামটাম জিজ্ঞাসা করে নিলাম। ওখানে 50 টাকা পার গ্লাস নিচ্ছিল, যেটা আমার সাফিসিয়েন্টই লাগলো, বিকজ এইরকম দাম প্রত্যেক জায়গাতেই প্রায় আছে। তো রানী কয়েকটা জিনিস একটু দেখে নিচ্ছিল, একটু কানের হোয়াট এভার তার যেটা পছন্দ, এবং তারপরেই আমাদের লস্যি রেডি অ্যান্ড রানী ভীষণ ক্লান্ত, দেখতেই পাচ্ছেন এক মন দিয়ে সে তার লস্যিটা খেয়েই নিল। তো এরপর আমিও আর ওয়েট করলাম না, আমিও তাড়াতাড়ি লস্যিটা খেয়ে নিলাম এবং তারপরে আমাদেরকে আবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, আই মিন আমাদের হোমস্টে। তো কেমন লাগলো ভিডিওটা আমাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, পারলে শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো এইমাত্র আমরা অনেক যুদ্ধের অবসানের পর বলতে গেলে প্রেম মন্দির থেকে এইমাত্র আমাদের রুম স্টের দিকে এলাম, আশ্রমে তো ফার্স্ট টাইমের 1 বছর আগে যে আমরা এসেছিলাম সকালের দিকে প্রেম মন্দির ভিজিট করেছিলাম, তো তখন বেশ আলাদা এক্সপিরিয়েন্স ছিল। এখন আলোর সব কিছুর উপর আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো। তার সাথে কি পরিমাণ ভিড়, এত ভিড় যে মন্দিরের ভেতরে যে মোবাইল অ্যালাউ না সেটা পর্যন্ত কেউ মানছে না, কেউ না। তো আমরাও তার লাভ উঠিয়েছি, আমরাও ভালো করে রেকর্ডিং করেছি যতটা পেরেছি। তো আপাতত আজকের যুদ্ধের অবসান এখানে, দেখি কালকে তাড়াতাড়ি কোথায় আবার ঘুরতে যেতে পারা যায়। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। রানীর অবস্থা খারাপ, পায়ে ব্যথা, আমি পুরো খোঁড়া মানুষের মতো হয়ে গেছি, ভীষণ টায়ার্ড, আর তার সাথে পায়ে ব্যথা যন্ত্রণা হয়েছে, ভীষণ ব্যথা, তাই তো? একটু ঠিকঠাক হলো না? এত ব্যথা, মানে এই বাপাটা আমি নর্মালি হাঁটছি ঠিক আছে, কিন্তু যখন সিঁড়িটা ভাঙতে হচ্ছে, সিঁড়ি বেয়ে যখন উঠতে হচ্ছে তখন খুব কষ্ট হচ্ছে।
কৃষ্ণই আমাকে হয়তো কোনো পাপের ফল। তো ভীষণ স্ট্রাগল খুব করেছি আমরা, তো এইমাত্র একদম জল টল কিনে রুমের দিকে আবার যাচ্ছি। তো চলুন, খাবার আমাদের বাই বাই।